তুমি দোকানে গেলে সাবান কিনতে, কিন্তু ফিরে এলে চকলেট আর চিপস নিয়ে। তুমি কি ভাবছো এটা তোমার সিদ্ধান্ত ছিল? একদমই না। আসলে তুমি মাইন্ড ম্যানিপুলেশনের শিকার হয়েছো। বড় বড় ব্যবসায়ীরা আর দোকানদারেরা এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে যা তোমার পকেট খালি করে দেয় তোমার অজান্তে। সাপোজ তুমি একটা সিনেমা হলে গেছো, সেখানে দুটো সাইজের পপকর্ন আছে। ছোটটার দাম 50 টাকা আর বড়টার দাম 100 টাকা। তোমার মনে হলো 50 টাকারটাই নিই, 100 টাকারটা বেশি মনে হচ্ছে। কিন্তু দোকানদারেরা এখানে একটা ট্রিক্স ব্যবহার করে, সেখানে মিডিয়াম সাইজের একটা পপকর্ন ঢুকিয়ে দেয় যার দাম 90 টাকা। তোমার মনে হলো 90 টাকা দিয়ে মিডিয়াম সাইজের কেনার থেকে 10 টাকা বেশি দিয়ে লার্জ সাইজেরটাই কিনি। এখানে এই 90 টাকার মিডিয়াম সাইজটা হলো ডেকয় বা ফাল, যার নিজস্ব কোনো গুরুত্ব নেই। একে রাখা হয়েছে তোমাকে 100 টাকারটা কিনতে বাধ্য করার জন্য। আবার অনলাইনে কিছু কেনার সময় নিশ্চয়ই দেখেছো লিমিটেড অফার বা স্টকে মাত্র দুটো আছে বা একটা টাইমার কমছে। আসলে এগুলো দেখে আমাদের ভেতরে প্যানিক শুরু হয়, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তোমার হয়তো জিনিসটা 4 দিন পর কিনলেও হতো, কিন্তু কোম্পানি তোমাদের ভাবায় এখনই না কিনলে এই অফারটি আর জীবনেও পাবে না। তাছাড়া তোমরা যে কোনো মলে বা দোকানে নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো, কোনো একটা প্রোডাক্টের দাম 1999 টাকা, 499 টাকা বা 99 টাকা। কেন রাউন্ড ফিগার নাই কেন? সেটা 500 হতে পারতো, 2000 হতে পারতো। আর এখানেই ব্যবসায়ীরা আমাদের সাথে মাইন্ড গেম খেলে। আসলে আমরা বাম দিক থেকে ডান দিকে করি, তাই 499 পড়ার সময় আমাদের সাবকনসিয়াস ব্রেন 400-র ঘরকে বেশি ফোকাস করে, 500-কে নয়। মাত্র 1 টাকার পার্থক্যে আমাদের মনে হয় জিনিসটা অনেক সস্তা। এই সাধারণ ট্রিকটা ব্যবহার করে কোম্পানিগুলো আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা লাভ করছে। তুমিও কি এরকম ম্যানিপুলেশনের শিকার হয়েছো? কমেন্টে জানাও। আর এরকম আরো ভিডিও পেতে আজই ফলো করো ব্রেন বাইট বাংলা।